যেতে হবে রে এবার। আর একটু থেকে যা। না রে, ব্রেকফাস্ট করেই স্ট্রেট হাওড়া, বিকেলে দুরন্ত। আর শোন, মা বলে দিয়েছে তোকে স্টেশনে না আসতে। বিকেলের ট্রেন, হাওড়া যেতে লাগে 1 ঘন্টা। তুই এখন থেকেই? কি আর করি বল, এরকম গুড বাই তো লাইফে বারবার আসে না। যদি বলি যে এরকম গুড বাইয়ের কোনো দরকারই নেই। মানে মানে যাবো না তাই তো? অনেক একই কথাই কতবার ডিসকাস করেছি আমরা। হ্যাঁ, সে তো প্রচুর ডিসকাস করেছি, আমি মানছি। কিন্তু একটা কথা তো এখনো সত্যি, যে তোর বাড়ি ছেড়ে বা আমায় ছেড়ে বা আমাদের ওই হারামজাদা বন্ধুদের ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছেই নেই, কোনোদিন ছিলই না। সব কিছু তার ইচ্ছের ওপর নয়। হোয়েন দ্য টাইম ইজ রাইট ইউ হ্যাভ টু লেট গো। When the time is right. কি রে, উত্তর দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো ডিসকাস করেছি। কিন্তু তুই ব্যাঙ্গালোরে গিয়ে করবিটা কি? তোর সব বন্ধু বান্ধব, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, মা বাবা সবাই এখানে, আর তুই ওখানে গিয়ে চাকরি করবি। কিন্তু অফিসের বাইরে লাইফ কি? অয়ন, হোয়াই ডাজ ইট ম্যাটার? আমি ফিগার আউট করে নেব। আর শোন, তোকে আমি আগেও বলেছি, হোয়েন দ্য টাইম ইজ রাইট ইউ হ্যাভ টু লেট গো। ইয়ার, তুই আমাদের কত মিস করবি ভাব। তোর আমাদের পাড়ার গ্রুপের হট গসিপ ছাড়া ঘুম আসে না। তুই নেটফ্লিক্সও এই জন্যই নিয়েছিস যাতে শিল্পা গৌরবদের সাথে ওগুলো নিয়ে হ্যাজাতে পারিস। তুই ব্যাঙ্গালোরে কিভাবে পাবি এগুলো? তুই মোবাইল বলে বস্তুটার নাম শুনেছিস? হ্যাঁ, মোবাইলে আর কদিন। ভেরি সুন ইয়োর রেগুলার ফ্রেন্ডস উইল বিকাম হোম টাউনের সেই পুরনো অ্যাকোয়াইন্টেন্স। ডু ইউ রিয়েলি ওয়ান্ট দ্যাট? আরে ইয়ার, আমি তো সেটাই কোনোদিন তোকে বোঝাতে পারিনি। আমরা সেই বয়সটা পেরিয়ে এসেছি যে যা ইচ্ছা তাই করব। সামটাইমস তোর ইচ্ছার উপর সব কিছু ডিপেন্ড করে না। হোয়েন দ্য টাইম ইজ রাইট ইউ হ্যাভ টু লেট গো। এটা তো মানলো না, কি বললে যে মানবে? ব্যাঙ্গালোরে তোর বন্ধু কে হবে? কার সাথে রোজ দেখা করবি বলতো? তো তার জন্য আমি নতুন চাকরি নেব না? কিছু পাওয়ার জন্য তো কিছু হারাতে হবে বল। অ্যান্ড সামটাইমস ইউ হ্যাভ টু লেট গো। প্লিজ যাস না, তোকে ছাড়া কত বোর হবো বলতো। তোর বোর্ড হবে জন্য আমি চাকরি করব না? চন্দননগরের মতো এত সুন্দর শহর না তুই দুনিয়ায় দুটো পাবি না। আনফর্চুনেটলি চন্দননগরটা না পশ্চিমবাংলায়, আর পশ্চিমবঙ্গে চাকরি করাও যা, না করাও তাই। তোর যে ডান্সের স্টুডেন্ট তাদের কথা একটু ভাব। পুচকি দি বলে কত ভালোবাসে তোকে। আমিও না ওদের খুব ভালোবাসি, কিন্তু ওটা কি কোনো ক্যারিয়ার হতে পারে? কি বললে শুনবে? আমার বিয়ে দিয়ে দেবে কিন্তু। কংগ্রাচুলেশনস। রাত্রির বেলা যদি তোর কথা খুব মনে পড়ে কি করব? আপনা হাত জগন্নাথ। সাউথ ইন্ডিয়া না কিন্তু খুব বেয়ারা জায়গা, হিন্দি টিন্দি কিছু যায় না। আমি তো কোডিং করতে যাচ্ছি, আমার ল্যাঙ্গুয়েজ তো জাভা। কিছু তো একটা বলতেই হবে। হোয়েন দ্য টাইম ইজ রাইট কিন্তু কি বলিটা কি? ইউ হ্যাভ টু লেট গো। নিজের বাবা মার কথা একটু ভাব। তুই একমাত্র মেয়ে, তুই না থাকলে কোনোদিন যদি কিছু একটা। অয়ন, দ্যাটস এনাফ।
তোকে তো বলেছি আগেও, when the time is right হ্যাঁ জানি, you have to. জানি, ইউ হ্যাভ টু লেট গো। মায়েরই বলছি, শুনে শুনে না কান পচে গেছে। মায়েরই সিরিয়াসলি বলছি, তুই ব্যাপারটাকে এত ক্যাজুয়ালি নিচ্ছিস কি করে? আমি কি জানি না এখানে চাকরি নেই? আমার নিজেরই সালা নেই, কিন্তু তার মানে কি আমরা ঘরের কথা ভুলে যাব? নিজেদের ঘর, নিজেদের লোকেদের কি বলে দেবো যে আই এম লেটিং ইউ গো, লিভ লং অ্যান্ড প্রসপার? এখানে টাকা কম, স্যালারি কম, কিন্তু লাইফস্টাইলও কত সস্তা তুই ভাব। তুই পাবি ব্যাঙ্গালোরে 5 টাকায় চা আর 15 টাকায় ডাল ভাত লাঞ্চ। তুই যে ভেবে নিয়েছিস যে ওখানে গেলেই সব ঠিক হয়ে যাবে, এখানে লাইফে প্রবলেমটা কোথায়? দিব্যি তো আছি আমরা। আমি ভেবেছিলাম আর কেউ বুঝুক আর না বুঝুক, তুই অ্যাটলিস্ট বুঝবি। কি বুঝিনি আমি? কোনোদিন ভেবেছিস আমি এত বছর ইঞ্জিনিয়ারিং পড়ে চাকরি না পাওয়ার পর বাড়িতে কি কি শুনতে হয়েছে? মা বাবার কোনো এক্সপেকটেশন যখন ফুলফিল হয়নি, তখন বাড়িতে কি অ্যাটমসফিয়ার ক্রিয়েট হলো? কোনোদিন ভেবেছিস? আমারই ভুল, আমি নিজে ইচ্ছা করে তোকে বলিনি। আসলে তোর সাথে যখন দেখা করতে আসি, তখন বাড়ির হাজারো প্রবলেম, হাজারো সমস্যা সব ফেলে রেখে আসি, সব ভুলে যেতে চাই। যবে থেকে আমি ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করেছি, বাড়িতে রোজ শুনি অপয়া মেয়ে 4 বছর ধরে টাকা নষ্ট করেছে, কোনো রকমে বিয়েটা করে রেহাই দে। এসব তোকে কি করে বলতাম আমি? 4 বছরে 6 লাখ টাকা খরচ করে ইঞ্জিনিয়ারিং পড়ে যখন চাকরিটা না হয়, কিরে বাবা 6 লাখ টাকা কবে ফেরত দিবি? কিরে ইঞ্জিনিয়ারিং পড়ে কেউ বাড়িতে বসে থাকে নাকি? কিরে বাবাকে লোন দিতে সাহায্য করবি নাকি পুরোটা বাবাই দেবে? তোর মতো এত অপয়া মেয়ে কি কখনো যে আমাদের বাড়িতে জন্মেছিল? আমি আমি হেরে গেছি অয়ন, আর পারছি না, আমাকে এখান থেকে বেরোতেই হবে। তোকে তোকে তোর মা এসব বলেছে? এভরি ডে ফর দ্য লাস্ট 5 years। তুই আমায় আগে বলিসনি কেন? বললাম তো, আমি তোকে বলতে চাইনি। আর তুই জানলে করতিসটা কি? বাড়ি আসতিস, বাড়ি এসে মাকে বলতিস যে বি নাইস টু ইউর ডটার। না মানে আমি আর এই বাড়িতে থাকতে পারবো না রে, ইটস জাস্ট নট পসিবল। আমার সিভিয়ার ডিপ্রেশন, আর আই ডোন্ট সি আ সলিউশন আদার দেন বাড়ি ছেড়ে চলে যাওয়া। এই চাকরিটা না পেলে আমার যে কি হতো তুই বিশ্বাস করতে পারবি না। আমার বাড়ি ছেড়ে, চন্দ্রনগর ছেড়ে যেতেই হবে, নাহলে আমার মানসিক শান্তির কোনো বিহিত হবে না। পুচকি আমি, বাট তুই এটার জন্য ব্রেকআপ করছিস কেন? আমরা তো লং ডিস্টেন্সও। অয়ন, আমি পুরোপুরি চলে যেতে চাই। এক পা এখানে রেখে আর এক পা ওখানে রাখতে চাই না। আমি হয়তো 2 বছরে একবার বাড়ির মুখ দেখব। তুই 2 বছর ওয়েট করতে পারবি তো আমাকে দেখার জন্য? আমি তো ব্যাঙ্গালোরেও আসতে পারি। ইটস নট দ্যাট ইজি। ফ্লাইট টিকিটস, অফিসে মাঝে টাইম বের করা। তাছাড়া তুই একটা কথা বল, তুই তো কোনোদিন চন্দ্রনগর ছেড়ে যাবি না, তুই তো বিয়ে করে এখানেই থাকতে চাইবি। আমি তো সেটা চাই না রে। পুচকি, দ্যাটস ইন দ্য ফিউচার। Your future, Ayan, not mine. It was very difficult for me to say goodbye to you. সে তো তোকে আমি আগে বলেছি। দেন কেন আজকে যাবার আগে? দাঁড়া, Ayan, how many times have we done this? কি রে, কিছু তো বল। কি যে বলি ঠিক ভেবে পাচ্ছি না। কতদিন ধরে এই দিনটার ভয় বসে আছি জানিস। আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট ইউ টু গো, বাট আই অলসো নো সময় ঠিক হয়, ইউ হ্যাভ টু লেট গো। তুই ছোটবেলা থেকেই আমাদের সকলের থেকে স্মার্ট জানিস তো। আমরা কেউ
ভালো কলেজে চান্স পাইনি, কিন্তু তুই কিন্তু হেরিটেজের সিটটা ঠিক পেলি। সেদিনই বুঝেছিলাম যে এই দিনটা একদিন আসবে। চাইল্ডহুড সুইটার্সদের ওভারনাইট চাইল্ডহুডটা ছাড়িয়ে বড় হতে হবে। আমি জানি আমি তোর মতো অত স্মার্ট নই, তাই অনেক কিছু হয়তো বুঝতে পারি না। কিন্তু আমি জানি তোকে কিছু না কিছু বদার করছে। নর্মালি আমি বলতাম তোর সব প্রবলেমের সলিউশন আমি, পল্টু দ্য গ্রেট। বাট জানি না কেন ভেতর থেকে ফিল করছি তো যাওয়াটা খুবই জরুরি। সো হিয়ার আই অ্যাম, বুক ফাটিয়ে লেটিং ইউ গো। তুই সবার থেকে বেস্ট, জানিস তো। 17 বার ট্রাই করার পর। আর ব্রেকআপ করছি মানে এটা নয় যে আমি আর তোকে ভালোবাসি না। ইউ নো দ্যাট, রাইট? যা, তোর ট্রেন মিস হয়ে যাবে। লোকাল, পরে পেয়ে যাব। আর তুই তো বললি বিকেলের ট্রেন। চল না আমরা একটুখানি কোথাও ঘুরে আসি।